অনেক বেশি। তারা যদি একটা নেক আমল করে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু করতে থাকে। কারণ সে জানে এবং আল্লাহকে ভয় করে তার মধ্যে কি করছে, আমল করছে। আল্লাহ তাআলা তার মর্যাদা কি করবেন, উঁচু করে দিবেন। দেখা যায় আল্লাহওয়ালা যারা আছেন, মুরব্বীরা, হযরত মাহমুদুল হাসান সাহেব, তারপর আরো উলিপুরি সাহেব, তারপরে হচ্ছে আরো অনেক মুহাদ্দিসিনরা আছে যাদের আমরা চিনি, আর যাদের আমরা চিনি না তারাও, তারা কি সম্মানী কিসের কারণে? আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে তাদেরকে সম্মানী করছেন। আমাদের ইলম যে এমন আমি একটা পদার্থ। জি, বলেন। আমি হচ্ছে আমি আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে সবাই হুজুর। সম্মানী। তারপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা সমস্ত বনি আদমকে সম্মানী করে সৃষ্টি করেছেন। তো সবাই এই হিসাবে অধিকারী সম্মানের। সবাই আত্মসম্মান নিয়ে সবাই বেঁচে থাকার অধিকার আছে। কেউ কারো সম্মান হানি এবং সম্মান ক্ষুণ্ণ কেউ করতে পারবে না। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তারপরেও কিছু বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো মর্যাদা আরো বেশি বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। এটা বিশেষ মেহনত ও ফজিলত ও বেশি বেশি আল্লাহকে ভয় করার জন্য। ঠিক আছে না? তো আমরাও আল্লাহকে বেশি ভয় করব, আল্লাহকে মেনে চলবো, তাহলে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা কি করবে, বৃদ্ধি করে দেবে মানুষের মাঝে এবং মহাব্বত ঢেলে দিবেন। আপনি যাবেন তো মানুষ বলবে যে না, এ একটা আল্লাহওয়ালা লোক এবং আল্লাহ প্রিয় বান্দা। এটার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, কিয়ামতের ময়দানে ফয়সালা করতে পারবেন যে না, আমি তো সব জানি, তারপরেও সে মানুষকে ভালোভাবে চলছে, মানুষের সাথে, মানুষের কখনো ধোঁকা দেয়নি, মানুষের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করেনি। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, মানুষের আকীদা বা বিশ্বাস অনুযায়ী ফয়সালা করে দিবেন। আমি যা জানি এটা ঢেকে রাখছি, আজকে কিয়ামতের ময়দানে আমি ঢেকে রাখলাম, সে হিসেবে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা, আল্লাহ চাইলে আমরা সমস্ত নেক আমল করলাম, সমস্ত আহ তাহাজ্জুদ এবং সমস্ত যা জিকির আজকার আছে, ইবাদত, সমস্ত ভালো কিছু করলাম, তারপরে যদি আল্লাহ তাআলা যদি আমাদের জাহান্নামে দিয়ে দেয়, আমাদের কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলা এটা কি আহ, ইনসাফ, ইনসাফ। আর আল্লাহ তাআলা এত গুনাহ করার পরেও আল্লাহ যদি জান্নাতে দিয়ে দেয়, তাহলে এটা কি, এটা দয়া, আল্লাহ তাআলার দয়া। তো ইনসাফ ও দয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এক একজনে এক এক রকম হবে, মুআমেলা হবে হাসরের মাঠে। কেউ নেক আমল করার পরেও জাহান্নামে যাবে, এটা আল্লাহ তাআলার ইনসাফ। আর যদি কেউ গুনাহ করার পরেও সে জান্নাতে যেতে পারে, এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যার উপর যেরকম ফয়সালা করবেন, যার উপর মেহেরবান হবেন, তো আল্লাহ তাকে কি করবেন, জান্নাত দেবে। তো আমরা সবসময় কি করবো, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আলোচনা করব, দাওয়াত দিব, তাহলে আমাদের কি হবে, মহব্বতের পাত্র বানাই দিবে আল্লাহ তাআলা সবার অন্তরে দিলে। ঠিক আছে, আজকে পড়া কোথায় ছিল, খেয়াল আছে? জি হুজুর, আপনি বলেন দেখি জি কোথায় পড়া ছিল। পড়া ছিল এই যে কিয়ামত কি রোজ খোদা তাআলা কি ইজাজত সে গুনাহগার কি সাফায়াত করেंगे। কত পৃষ্ঠা? আমার তো এটা হার্ড কপিতে পড়তেছি আমি, পিডিএফ ফাইল না হুজুর। ওই যে রসুল কা এই যে এইয়াটা হুজুর, রসুল আহ, রসুল কর রসুলে কারিম। আপনার তিলকারিম, আচ্ছা, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই ওখান থেকে ওই 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 চ্যাপ্টারের কিয়ামত কে রোজ কে খোদা তাআলা কি। আচ্ছা, একজন ভাই বলেন দেখি। কে বলবে? আমি বলবো। জি বলেন। হুজুর এই আমার কথা। পড়েন, ফার্সি আচ্ছা, ভাষায় পড়েন। জি, আচ্ছা ঠিক আছে, ফার্সি পড়ি আর উর্দু পড়ি আর তেলেঙ্গু পড়ি আর উর্দু পড়ি, যেটা পড়ি পড়ি তো হওয়া না হওয়া পরের বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত কি রোজ খোদা তাআলা की इजाजत से गुनाहगार की सफायत करेंगे।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা करेंगे। অনুমতি করবে পাপীদের জন্য সুপারিশ করবেন। जी। और खुदा ताला हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की शफाअत कबूल भी फरमाएंगा এবং আল্লাহ তাআলা নবীজির সুপারিশ গ্রহণ করবেন। এটা হবে आपके साथ फरमाएगा, आप फरमाएगा, फर, मा फरमाएंगा एक, हाँ, माएगा माएगा। ना माएगा जी। आपके साथ आपके साथ मोहब्बत रखना और आपकी ताजीम व तकरीम करना हर उम्मती के जिम्मा लाजिम है। অর্থাৎ বলতেছেন যে তার সাথে অর্থাৎ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথে মোহাব্বত রাখা এবং তার ইজ্জত সম্মান করা প্রত্যেক উম্মতের জন্য মানে আবশ্যক। অর্থাৎ আহ, আবশ্যকীয়। যেটা বলা হয় ঠিক আছে, তো আবশ্যকীয়। লেকিন জরুরি 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 लेकिन लेकिन जी। किंतु ताजिम से मुराद वही ताजिम है जो शरंग कायदे की मुनाफिक हो। কিন্তু মুনাফিক, সম্মান মুনাফিক, দ্বারাই ওই সম্মানই মুনাফিক মুনাফিক না না, মুয়াফিক মুয়াফিক, মুয়াফিক মুআফিক মুয়াফিক হো। এই ছোট লেখা তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, ঠিক ভুল হলে ঠিক করে দিন। কিন্তু সম্মান দ্বারাই ওই সম্মানই উদ্দেশ্য শরীয়তের নিয়ম মোতাবেক হয়। और खिलाफे शरा बातों को ताजीम या मोहब्बत समझना समझना ना दानी और समझना, समझना है समझना दानी समझना दानी और वाकुफी है। শরীয়ত বিরোধী বস্তুসমূহকে সম্মান কিংবা মহব্বত মনে করা মূর্খতা অজ্ঞতা। आपने जिस बातों का हुक्म किया है उन पर अमल करना और जिनसे मना किया है उनसे उनसे बहाना और जिस वाक़यात की खबर दी है उनको उसी तरह माना और यकीन करना इस्लाम और ईमान है। অর্থাৎ বলতেছে যে তিনি যে সমস্ত কাজের নির্দেশ দিয়েছেন তার উপরে আমল করা এবং যেগুলো নিষেধ করেছেন তা হতে মানে বিরত থাকা, ওই সমস্ত ঘটনাবলীর সংবাদ দিয়েছেন সেগুলো মানা এবং বিশ্বাস করা হলো ইসলাম ও ঈমান। হুজুর আজকে কি তানিম ইসলাম না উর্দু কায়দা? তানিম ইসলাম ঠিকই তো উর্দু কায়দা না? उर्दू कायदा, हाँ ठीक है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बातों पर चलेगा और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की दी हुई खबरों को मानेगा और उन पर यकीन रखेगा वो मुसलमान कहा लाएगा। সুতরাং যে ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর চলবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সংবাদ মানবে এবং তার উপর পূর্ণ বিশ্বাস রাখবে তাকে মুসলমান বলা হয়। তো এই আরো পড়বো নাকি হুজুর, নাকি আর কেউ পড়বে হাদিস শরীফ? আরেকজন ভাই বলেন। এই হাদিস শরীফ हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के प्यारे रसूल थे। ये की अल्लाह के प्यारे रसूल थे। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताआलार प्यारा मोहब्बत रसूल छिलो। आपने हमें अल्लाह की मर्जी बताया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদেরকে আল্লাহ তাআলার মর্জি মানে ইচ্ছা, হুকুম, ইচ্ছা বলে দিয়েছেন। ইচ্ছা বলে দিয়েছেন। अल्लाह के हुक्म पर
চলকর দেখায়া, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলে দেখাই দিয়েছেন। হামারে ভালে কামো কো সারাহা, আমাদের ভালো কাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন। বুড়ে বুড়ে কামো পর টোকা, খারাপ কাজে নিষেধ করেছেন। আপনি বাধা দিয়েছেন। আপনি জো কুছ কিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু করেছেন। আপনি জো কুছ কাহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু বলেছেন। আপনি জিন কামো পার টোকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজেরকে নিষেধ করেছেন। আপনি জিন কামো কো সারাহা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের উপরে উৎসাহিত করেছেন। সব প্যারে সাথিও নে ইয়াদ কর লিয়া, সমস্ত সাহাবা কিরামরা সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিয়েছেন। प्यारे साहबा रदियल्लाहु अन्हुम अजमाइन ने अपने याद दस्तों पर लिख लिया। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম নিজেদের ইয়াদ মানে জেহেনের ভেতরে সুন্দর করে বসাই নিয়েছেন। বুড়ে না বারে এহতায়াত সে মাহফুজ রাখা, অনেক সুন্দরভাবে। এহতিয়াত মানে তো এহতিয়াত মানে হ্যাঁ হ্যাঁ সতর্কতা, অনেক সতর্কতার সাথে হেফাজত করে রেখেছেন। দুসরো তাক পৌঁছাইয়া, এবং পরবর্তী মানুষের কাছে পৌঁছাইয়েছে। কে কিতাবু দিয়া, এমনকি তারা কিতাবের পর্যন্ত লিখে দিয়েছেন। ये तमाम बातों हमारे लिए भी और दुनिया वालों के लिए भी बहुत मुफीद है। এই সমস্ত কথা আমাদের জন্য এবং সমস্ত দুনিয়াওয়ালাদের জন্য অনেক উপকারী। উनको হাদিস कहते हैं, ওই সবগুলোকে হাদিস বলে। কোরআন পাক के बाद হাদিস है, কোরআন পাক के बाद হাদিস ही क्या দরজা है, কোরআন পাকের পরে হাদিস শরীফের দরজা মর্তবা আছে। हम लोगों को कुरान और হাদিস ही पढ़ना चाहिए, আমাদের সকলকে হাদিস। এই পর্যন্ত তো। আচ্ছা, আরেকজন ভাই বলেন দেখি। এতটুকুই ছিল। জি জি, শুরু থেকে আবার পড়েন। কি আজ আলিরাজ ভাই আসে নাই মনে হয় নাকি? আলিরাজ ভাই, আরিফ ভাই, মাহমুদ ভাই কেউ আসে নাই? হাদিস এখান থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के प्यारे अल्लाह के प्यारे रसूल थे। हजरत मोहम्मद सल्लल्लाहु अल्लाह तालार प्यारा ছিলেন। आपने हमने अल्लाह के मर्जी बताए, आपने हमें अल्लाह के मर्जी बताए, अल्लाह के हुक्म पर चल कर दिखाया। हमारे पहले का कामों को सराहा, बुरी कामों पर ठोका। आपने जो कुछ किया, आपने जो कुछ कहा, जिन कामों पर ठोका, आपने जिन कामों को सराहा। उसका सब प्यारे प्यारे साथियों, प्यारा है। प्यारे साथियों ने याद कर लिया, प्यारे साहबा ने अपने याद दाश्तु
राष्ट्रों लिख पर लिया लिख लिया। बड़ी एहतियात 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 से एहतियात से महफूज रखा। दूसरी तक पहुंचा पहुंचाया दूसरों तक पहुंचा पहुंचाया पहुंचाया। या তাবলীগ করেছেন यहाँ तक दूसरों के दूसरों तक পৌঁছায় মানে তাবলীগ করেছেন একজনা আরেকজনের কাছে পৌঁছায় দিয়েছেন यहाँ तक यहाँ तक किताबों में लिख दिया। ये तमाम बातें हमारे लिए भी और दुनिया वालों के लिए भी बहुत मुफीद है। उनको हदीस कहते हैं। कुरान पाक के बाद हदीस शरीफ का दर्जा है। हम लोगों को कुरान और हदीस ही पढ़ना चाहिए। মাশাআল্লাহ আরেকজন ভাই বলবেন নাকি আর বলবে না কেউ আর বলার লোক নাই হুজুর আচ্ছা কতজন আসছেন আজকে 13 জন আপনি সহ 13 জন আচ্ছা আমি সহ জি। ঠিক আছে আপনাদের কি শব্দগুলা কি বুঝতে সমস্যা হচ্ছে এই যে কিয়ামত রোজ খোদা তারপরে হচ্ছে ইজাজত ইজাজত মানে কি ইজাজত মানে অনুমতি परमिशन जी अनुमति। না গুনাহগার পাপিষ্ট মানে পাপিষ্ট শাফাআত শাফাআত মানে সুপারিশ মাশাআল্লাহ ফরমায়েগা গ্রহণ করবে ফরমায়ে মানে बोला ফরমায়ে মানে বলেগা বলে বলা বা বলবে बोले কবুল ফরমায়েগা মানে ওনার সুপারিশ কবুল করবে তারপর হচ্ছে মহব্বত মানে ভালোবাসা মোহাম্মদ মানে ভালোবাসা আচ্ছা। তাজিম ইজ্জত सम्मान সম্মান इज्जत सम्मान তাকরিম অর্থ সম্মান দেয় তাকরিম মানে সম্মান ও ইজ্জত একই উম্মতি মানে উম্মতি উম্মত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জিম্মা মানে জিম্মা মানে দায়িত্ব दायित्व जिम्मेदारी লেকিন আচ্ছা কিন্তু আচ্ছা তাজিম सम्मान इज्जत সম্মান ইজ্জত এই তো। সবাই অর্থগুলো বলবেন তাহলে সবারই কি হবে ঠিক হয়ে যাবে যে ভুল হয় তাহলে ঠিক করে নেবেন মুরাদ কি মুরাদ মানে ইরাদা না উদ্দেশ্য ওই ইরাদাই উদ্দেশ্য কি আর কি মুরাদ মানে উদ্দেশ্য শরঈ শরঈ মানে শরিয়ত হ্যাঁ शरीयत अनुযায়ী শরীয়ত অনুযায়ী, হ্যাঁ আকীদা আকীদা মানে বিশ্বাস বিশ্বাস মুওয়াফিক মুওয়াফিক মানে এটা হচ্ছে হুজুর অনুকূলে অনুকূলে অনুকূল মুওয়াফিক জি। অনুযায়ী অনুকূল ঠিক আছে মানে আকীদা হ্যাঁ অনুযায়ী মুওয়াফিক আকীদা অনুযায়ী ঠিক আছে ও, আচ্ছা হ্যাঁ মুওয়াফিক অনুযায়ী মানে অনুযায়ী ঠিক আছে খেলাফ অর্থ মানে বিরোধী নিয়ম ভঙ্গ করা বিরোধী আচ্ছা ভঙ্গ করা বা বিপরীত বিরোধী আচ্ছা না সমঝনা বুঝা বুঝা বুঝ হচ্ছে বোঝা না সমাজ না মানে না বুঝা বুঝা
না বোঝায়, আচ্ছা। পর অর্থ পর, কই কর, এই যে, পর, 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 হ্যাঁ তাহার উপরে উপর কোন পর মানে ওহার ওপর। আচ্ছা, কিয়ামত की खबर दी। यकीन, বিশ্বাস मानना, মানে মানা। হুজুর এটা বলেন তো দেখি, এই যে ওয়াকাত নাকি, এই যেটা কি আছে, কে হাই উসনে রাখনা আওয়ার জিন, তারপরে কি কোথায় এটা আবার কোন দেখি? যে আপনার ওয়াকাত যেখানে ইয়ে और চলছে, और जीन से और जीन से और दिन से, ওয়াকাত নাকি এখানে কি লেখা? এটা 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 হ্যাঁ माना হ্যাঁ করনা, और না, जीन से ওইটা না मना হুজুর, এই किया যে है। আপনার একটু নিচে না, নিচের লাইন, ওই সোজা নিচের লাইনে। ওয়াকাত এটা ওয়াকাত এই যে ওইটা হুজুর, এটা জি ওইটা। ওয়াকিআত মানে ঘটনা, ঘটনা ওয়াকিআত। ও আচ্ছা, ওয়াকিয়াত, হ্যাঁ হ্যাঁ, ওয়াকিয়াত মানে ঘটনা, ওয়াকিয়াত মানে ঘটনা, ঘটনা কিসসা কাহিনী, ওয়াকাত ওয়াকাত বাজ অর্থ কি? क्या মানে কিসসা কাহিনী, ঠিক আছে ঠিক আছে। যে বাজ বাজ বুঝাই না হুজুর কথা, এই যে বাজ 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 বাতে মানে বাস কথা, মানে বা স্থির হও বা হ্যাঁ। স্থগিত থাকো। समझ क्या কই বা কই কোনটা, से ও बाज रहना, বাজ বাজ, उनसे बाज रहना माने विरोध, उनसे बाज माने बाज विरोध, रखना, বিরত রাখনা, उनसे बाज रहना হ্যাঁ, क्या है कि उनसे माने बाज रखना। उनसे बाज रहना और जिन वाकया की खबर देते हैं माने এর আগে কি ছিল? और जिन জিনসে মানা কিয়া, যা তো নিষেধ করেছেন से তা बाज থেকে বিরত रखना মানে থাকো। হচ্ছে বিরত রাখো, হ্যাঁ বাজ মানে বিরত, বিরত বিরত। ঠিক আছে। আচ্ছা, ওয়াকিআত মানে হচ্ছে ঘটনা, ঘটনাগুলি। ওয়াকিয়া ওয়াকিয়া বলি না, জি ওই তো ওয়াকিআত মানে জমা নিয়ে আসছে। হ্যাঁ জি জি। खबर শখস, শখস মানে কি? ব্যক্তি, মাশাআল্লাহ। शख्स माने व्यक्ति शख्स ओके आज এটা এটার তো কি? আমি, হ্যাঁ আমি মানে আমাদের, আমাদের, সারাহা हामिद মানে সদা অনুমতি, সারাহা অর্থ এটার উপর দেখে চুপ ছিল, মানে হ্যাঁ মানে সমর্থন, অনুমতিও দেয় নাই, নাও করে, নিষেধ করে না, কিছু করে না, হ্যাঁ, সমর্থন করেছে। সারাহা সমর্থন। জি, ও দেখলাম। টোকা, টোকা অর্থ বাধা দেওয়া। বাধা আচ্ছা, দেওয়া, তারপর হচ্ছে सराहा सराहा অর্থগুলা যে ধরছি, আপনাদের কি ফায়দা হচ্ছে? জি প্রচুর ফায়দা হচ্ছে। ধরলে কিন্তু ইয়া হয়, কি হয়, মনে থাকা, মনে জি সারাহা তো বলছে। হুজুর আমাদের একটা যে না খতে রোকা আছে না, এটা রোকা আরবি উর্দুর, ওইটা আমাদের একবার চালু করলে ভালো হয় না, হ্যাঁ, আমাদের হবে। মনে হয়। মানে অন্য অন্য যত অনলাইন মাদ্রাসা আছে তাদের থেকে কিন্তু আমাদের দর্শটা খুব সুন্দর দর্শ হয়, আচ্ছা। বুঝছেন, কোন দর্শে উর্দু নাই, আমাদের এই যে দর্শের ভিতরে উর্দু আছে এবং পড়াশোনাও ভালো হয় অনেক, কিন্তু শুধু একটাই কমি, সেটা হচ্ছে ওই খতের রোকাটা নাই, অন্য অন্য জায়গায় খতের রোকাটা আছে, তো অনেকে ওইটা ইয়ে পটানি করে আর কি। তাই আমি তো আমাদের ক্লাস করে একবার দেখেন, উর্দু সব আছে ইনশাআল্লাহ। ইয়া দাসু তা মানে খতের কি?
ইয়াদাস মানে ওই মুখস্থ 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 শক্তি বা স্মরণ শক্তি। ইয়াদাস মানে স্মরণ শক্তি। স্মরণ শক্তি প্রস্তুত স্মরণ শক্তি। আচ্ছা, ইহতিয়াত, ইহতিয়াত অর্থ সতর্কতা, এটার সতর্ক, সতর্কতা, সতর্ক সতর্কতা মাহফুজ, সতর্কতা সংরক্ষণ মাহফুজ অর্থ হেফাজত সংরক্ষণ এই তো হেফাজত, ঠিক আছে। হেফাজত আচ্ছা, ভি, ভি অর্থ ভি, যে ভি, ভি, ভি। কই ভি ভি হচ্ছে লিয়ে ভি আমারে লিয়ে ভি ভি মানে হচ্ছে প্রয়োজন জন্য। নয় আমাদের জন্য মনে হয় হ্যাঁ, জন্য আমাদের জন্য। হ্যাঁ লিয়ে তো অর্থ, লিয়ে অর্থ জন্য, বুঝতে? হ্যাঁ ভি, জন্য ভি হবে ভি অর্থ মানে আমাদের জন্য, ভি মানে নেও, জন্য নেও মানে তাগিদ বুঝাইছে, বুঝতে জি পারছেন? লিয়ে ভি মানে জি আমাদের জন্য উপকারী, ঠিক আছে। আর দুনিয়া আর মুফিদ অর্থ উপকারী উপকারী তাই তো। দরজা, দরজা, দরজা অর্থ দরজা মানে হচ্ছে পজিশন দরজা, মর্তবা মর্তবা, ঠিক আছে। দুটাই হবে, পজিশন হবে, মর্তবা হবে। পজিশন তো ইংলিশ আর কি মর্তবা বাংলা কি পড়না যায় মানে এখানে কোরআন আর হাদিস ही पढ़ना चाहिए। হি মানে হিতে কি কোরআন বুঝাইছে? হাদিস মানে কোরআন হাদিস হি মানে হাদিসি এটা হচ্ছে ও বচন হবে আর কি মানে অবশ্যই অবশ্যই কিছু কি আর কি তাগিদ, এটা হাদিসি হি মানে হাদিসি কোরআন এবং হাদিসি তাগিদ বুঝাইছে। পড়তে হবে পড়া দরকার আচ্ছা, তাগিদ, জি জি তাগিদ তাগিদ বুঝাইছে। এটা আর কি ওই যে কোন জায়গায় ও কোন জায়গায় হস্য এইগুলো আর কি জি, ঠিক আছে। তাহলে এটা আজকে জানলেন। ঠিক, আজকে এখান থেকে শুরু হবে নতুন পড়া জি নাকি? বাচ্চো আজ সে তুমি আহাত করলো এটা बच्चों आज से तुम ये आहद कर लो कि हम सब उलूमों से कुरान और हदीस ही के इल्म को बड़ा बड़ा इल्म समझेंगे। इल्मों माने এলেম জ্ঞান समस्त इल्म থেকে। হ্যাঁ, बच्चों आज ही बच्चों आज से तुम ये आहद कर लो कि বাচ্চারা মানে আমাদেরকে সবাইকে বলছেন কি বাচ্চারা, আমরা তো হইনি তখন, কি তাও বলছে বাচ্চারা মানে যিনি লিখছেন কিতাবটা, যিনি লিখছেন উনি লিখছেন মানে এতগুলা ছিল নসিহত, বুঝতে পারছেন? এখন বাচ্চাকে আদেশ করতেছে, এই যে এটা আদেশ সুযোগ বুঝা না। হ্যাঁ মানে আমাদেরকে বুঝাচ্ছে আর কি ছাত্রদের বুঝাচ্ছে বাচ্চারা মানে আমরা আজ থেকে এই প্রতিজ্ঞা করব যে আহাত করলো কে, এই প্রতিজ্ঞা করব যে, কেহের অর্থ কি ওঠে, যে, বুঝতে পারছেন? যে এই যে কাফ হে মাজহুর কে অর্থ যে ওঠে, অর্থটা যে ওঠে। তাহলে বাচ্চো আজ সে তুমি আহাত করলো কে, বাচ্চারা তোমরা আজকে থেকে এই প্রতিজ্ঞা করো যে हम सब इल्मों से कुरान और हदीस ही के इल्म को बड़ा इल्म समझेंगे। আচ্ছা, আমরা সব সব এলেম থেকে, যেরকম ডাক্তারি বিদ্যা, ওকালতি বিদ্যা, তারপরে ইঞ্জিনিয়ারিং বিদ্যা, সমস্ত শিক্ষা তারপরে থেকে সমস্ত শিক্ষা থেকে ওঠে সমস্ত বিদ্যা থেকে কোরআন এবং হাদিসের এলেমকে কি বলবো, বড় বড় এলেম বলবো। এটা তো আল্লাহ প্রদত্ত এলেম, মানে এই এগুলা এলেম অর্জন করার দ্বারা কি আছে, আখেরাতে ফায়দা আছে। ফায়দা আছে কি করে? মনে করেন যে আমরা একটা আয়াত পড়লাম, আয়াতের মধ্যে যতগুলা অক্ষর আছে
প্রতিটি অক্ষর অনুযায়ী 10টা করে নেকি পাইলাম, ঠিক আছে, এটা এটা এক প্রকার হতে পারে। আর এই যে ইলম অর্জন করার কারণে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবে, আল্লাহ তাআলা হুকুম ও আহকাম জানতেছি, এই জন্য কি করবেন, অনেক সওয়াব দান করবে। এই জন্য কিন্তু এগুলা কি সমস্ত ইলম থেকে এগুলা অনেক ঊর্ধ্বে বা বড়। আর ডাক্তারি এবং ইলম দুনিয়া এবং তারপর হচ্ছে আরো আখিরাতে অন্য, ফায়দা আছে। জি, দুনিয়া এবং আখিরাতে ফায়দা আছে এবং এর দ্বারা মর্যাদা বুলন্দ হয়। কেউ যদি হাফেজ হয় তাহলে তার মর্যাদা কি হবে, অনেক মর্যাদা না। আল্লাহ তাআলা যত আয়াত পড়তে থাকবে তত তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, তত তাআলা ওই বিল্ডিং পেতে থাকবে। মান করা আল কোরআন ফাসতামিউ লাহু, একটা হাদিস আছে না যে কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো, ওই ওই হাদিসের ইসলাম। তো যাই হোক, আর আরেকটা হচ্ছে যে কেউ যদি ডাক্তারি ইলম শিখে, ইঞ্জিনিয়ারিং ইলম শিখে এবং সে কি মানুষকে সেবা দেয় এবং আল্লাহ তাআলার কাছে আজর যায়, মানুষের কাছে আজর থেকে ইয়া থাকে, বিরত থাকে, মানুষের আজরের মুখাপেক্ষি না হয়, তাহলে তার জন্য কিন্তু ইলম মাধ্যমে সেও কিন্তু ফায়দা পাবে। কারণ মানুষের উপকার করলে আল্লাহ তাআলা সবচেয়ে কি হন, খুশি হন। আল্লাহ তাআলা বান্দাদের উপকার করা মানে আল্লাহ তাআলা অনেক খুশি হন, মানে এটা আল্লাহ তাআলার সিফত। তো এই সিফাতের মধ্যে কি হয়েছে, মানুষটা গণ্য হয়েছে, তার কারণে সেও কিন্তু কি হবে, সম্মানী হবে, বা তার জন্য কি সওয়াব আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি। अच्छा, पढ़ा लें समझेंगे। हम कुरान और हादिस पढ़ेंगे, আমরা কোরআন এবং হাদিস পড়বো। পড়েंगे মানে কি, পড়বো। हम कुरान और हादिस के হুকুমों पर चलेंगे, আমরা কোরআন এবং হাদিসের হুকুমের উপর চলবো। যা কোরআন পড়তে বলেছেন তা করব, যা করতে নিষেধ করেছেন তার উপর তা থেকে বিরত থাকবো। এটা হচ্ছে কি করা, হাদিস এবং হুকুমের উপর চলা, ঠিক আছে। কোরআন এবং হাদিসের হুকুমের উপর চলা মানে কি, হালাল হারাম বেছে চলা, জায়েজ না জায়েজ বুঝে চলা, আচ্ছা, জায়েজ হলে করা, না জায়েজ হলে বিরত থাকা, এটা হচ্ছে হুকুমের উপর চলা, ঠিক আছে। ইসমে হামারে ফালাহ হায়, ইয়ার মধ্যে আমাদের সফলতা। ফালাহ মানে কি, ফালাহ ইয়াফলাহ মানে সফলতা। পড়ছেন না, পড়ছেন কি আপনারা মাসদার? জি বুঝছি। হাইয়া আলাল ফালাহ। এটা মাসদার, তাই তো। আসো ফালার কি, সফলতার দিকে, ঠিক আছে না, ফালাহ মানে সফলতা। সফলতা, আসো সফলতার দিকে, কামিয়াবের দিকে। হাইয়া আলাল ফালাহ। আচ্ছা, देखो प्यारे रसूल की हदीस, प्यारे रसूल की हदीस कितना प्यारी है। দেখো মানে লক্ষ্য করো, দেখো অর্থ লক্ষ্য করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হাদিস কিতনে প্যারি है, অনেক মহব্বতের বা এখানে মধুর, মধুময় বা অনেক দামি দামি কথা। প্যারি অর্থ এখানে মহব্বত হবে, আবার অনেক দামি দামি কথা হবে, ঠিক আছে। প্যারে রসুল কি হাদিস কিতনে প্যারে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনেক উপকারী বা অনেক ফায়দাবান, তাই হচ্ছে পেয়ারি। এক এক জায়গায় এক এক রকম অর্থ উঠে, ঠিক আছে। अल्लाह के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वो है जो तुम में सबसे ज्यादा खुदा तरस है, तरस हो, মানে আল্লাহ তাআলার নিকট, ঠিক আছে। আল্লাহকে নাজদিক মানে কি, আল্লাহ তাআলার নিকট, নাজদিক অর্থ নিকট, সবচেয়ে জিয়াদা ইজ্জত ওয়ালা, সবার থেকে বেশি সম্মানী, ঠিক আছে। সবচেয়ে জিয়াদা ইজ্জত ওয়ালা, সবার থেকে বেশি সম্মানী ও হয় ওই ব্যক্তি, जो तुम में से, तुम এটা হচ্ছে तुम में से বা तुम में, तुम में सबसे, तुम में सबसे, আর তোমাদের থেকে সবার, তোমাদের সবার থেকে, ঠিক আছে। तुम में सबसे মানে তোমাদের সবার থেকে, ঠিক আছে। तुम में তোমাদের মধ্যে সবার থেকে, सबसे মানে সবার থেকে, জিয়াদা খুদা তরস মানে বেশি আল্লাহ, না, যে ব্যক্তি আল্লাহ ভীরু, ঠিক আছে। খোদা তরস হো মানে কি, আল্লাহ ভীরু, আল্লাহকে বেশি যে ভয় করে
সে হচ্ছে কি আল্লাহর কাছে বেশি প্রিয়। প্রিয়, ইজ্জত। ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, বেশি প্রিয় না। মানে তোমাদের থেকে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সে হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী। এখানে বলছে, ঠিক আছে? আল্লাহকে নজদিক, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ज़्यादा इज्जतवाला, সবার থেকে বেশি সম্মানী। ও আয় जो तुम्हें सबसे ज्यादा खुदा तरस हो, তোমাদের থেকে সবার বেশি আল্লাহকে ভয় করে। খোদা তরস মানে কি? আল্লাহকে ভয় করে। এবং যেমন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সম্মানী, ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে ভয় করে। এটার অর্থ বুঝতে পারছেন? ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে সেই হচ্ছে সম্মানী। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর মানে হাদিসের তরজমা করছে এটা, বাত কাহো সচ, কথা বলো সত্য। ঠিক আছে? বাত কাহো সচ, কথা বলো সত্য, চাহে কড়বি লাগে, চাहे সেটা তিতা লাগুক না কেন মানুষের। মানে উচিত কথা বলতে ছাড়া যাবে না। বুঝতে পারছেন? এখানে বলছে বাত কাহো সচ, কথা বলো সত্য, চাহে কড়বি লাগে, চাহে সেটা তিতা লাগুক না কেন। বুঝতে পারছেন না? উচিত কথায় মানুষ বেজার, এটা হচ্ছে চাহিয়ে কড়বি লাগে। তারপর দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে। সবসময় উচিত কথা আবার বলা যায় না, কারণ এমন জায়গায় কথা বলে দিতেন যে জায়গাতে আপনি বেইজ্জত হতে পারেন, মাইরও খেতে পারেন। ওই জায়গাতে আপনি কড়বি কথা থেকে চুপ থাকাই ভালো। ঠিক আছে? কি বললো? বাত কাহো সচ, চাহিয়ে কড়বি লাগে। কড়বি মানে কি? তিতা। কড়বি মানে কি? তিতা। এটা नंबर আমল का दार ও মাদার নিয়ত पर है। আমলের দার ও মাদার মানে এখানে বলছে আমলের প্রতিদান অথবা আমলের নির্ভরযোগ্যতা নিয়তের উপর। ঠিক আছে? আমল কা দার ও মাদার, দার ও মাদার এটা হতে পারে যে শেষ পরিণাম, আমলের শেষ পরিণাম নিয়তের উপর হয়। আপনি যেটা আমল করলেন, বা যে আমল মানে কি? কাজ। কাজ যেটা করলেন সেটা নিয়তটা ভালো হলে সওয়াব পাবেন, নিয়তটা খারাপ হলে গুনাহ হবে। এই তো বলছে নিয়তের উপর দারোমদার। নিয়ত ভালো হলে সওয়াব পাবেন, আর নিয়ত খারাপ হলে গুনাহ হবে। ঠিক আছে? নেকি পর উভারনা খুদ নেকি করনা হয়। নেকির দিকে ডাকা অথবা দাওয়াত দেওয়া বা উপদেশ দেওয়া নেকি করার মতোই। ঠিক আছে? নেকি পর উভারনা, উভারনা অর্থ টাকা অথবা নির্দেশনা দেওয়া অথবা চালাইয়ে দেওয়া, পথ বা প্রদর্শন করা, উৎসাহিত করা, উৎসাহিত করা। উৎসাহিত করা। নেকি পর উভারনা খুদ নেকি করনা হয়। নেকির দিকে ডাকা অথবা উৎসাহিত করা, যে সে নিজে নেকি করার মতোই। বল না যে কেউ যদি নামাজের দাওয়াত দেয় সে নামাজের মতোই সওয়াব পায়, তার থেকে যে নামাজ পড়লো তার থেকে তার সওয়াবকে কম করা হয় না। আল্লাহ তাআলার কাছে খাজানা অনেক আছে, সেই হিসাবে কি হয় না, কম হয়। ঠিক আছে? নেকি পর উভারনা खुद नेकी करने करने की नेकी करना है। ঠিক আছে? বধি পর উভারনা খুদ বধি করনা है, মানে খারাপের দিকে। বধি মানে কি? খারাপ। বদ মানে খারাপ। বধি পর উভার, কই গেলেন হুজুর? এই ফার্সিমান কই? লাব্বাইক লাব্বাইক। ফার্সিমান, আপনি সবসময় রেডি থাকবেন। আলী রাজি ভাইকে কইতে হবে তেলেগু ভাষার জন্য। আছে নাকি? দেখি না তো। না, তেলেগু ম্যান নাই, আরিফ ভাইও নাই, তারা সব ফাঁকিবাজ হয়ে গেছে।
ফাঁকিবাজ না, এরা এখন ইয়ানি লাগেছে না, মিলাদ পড়ানো নি লাগেছে না, মিলাদ পড়ানো শুরু করে দিয়েছে না, গেলেই তো টাকা। ব্যাস। মিলাদের বিরোধিতা করে যাচ্ছে না, ওরা টাকা ইনকাম করে যাচ্ছে। মিলাদ পরে চট্টগ্রামে দাঁড়াও, চট্টগ্রামে ওকে সাইজ করছে, আলিরাজের নাম্বার আছে তো, ফোন দিয়ে ওকে সাইজ করতে হয়। ওই আকমাল ফকির ভাই আছেন? আসিফ ভাই।